শুরু হওয়ার আগে একটাই কথা বলবো, বাংলায় শোনো, বাংলা বলো, বাংলাকে ভালোবাসো। হ্যাঁ, আজকের তোমরা থাম্বনেলটা থেকে ঠিক বুঝতে পেরেছো কেন শান্তকে পচা আলু বলছি। কারণটা অবশ্যই তোমরা জানতে পারবে, পুরোটা ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। কারণ দেখ, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন শান্ত হয়েছে, কিন্তু তার পারফরমেন্স, তার স্ট্রাইক রেট, সেই সব বিষয় নিয়েই আজকের কথা বলবো। এবং রিসেন্ট যে কটাগুলো ম্যাচ খেলে এসছে, বিপিএল, টেস্ট, টি-20 যেগুলো খেলেছে তার স্ট্রাইক রেট কীরকম ছিল বা কীরকম পারফরমেন্স ছিল, সেই ভিত্তিতে তাকে টিমে নেওয়া সঠিক হয়েছে কি হয়নি, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনটা ভুল করেছে সেটা আজকে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো। এবং আজকে কথা বলবো শান্তকে নিয়ে। রিসেন্টলি শেষ হয়ে গেছে জিম্বাবুয়ে সিরিজ, 5 ম্যাচ খেলা হয়েছে এবং 5খানা ম্যাচের মধ্যে শান্ত 5 ম্যাচে টোটাল রান করেছে 81 রান। অবশ্যই শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন এবং মিডিল ওপেনিং ব্যাটসম্যান, সে যদি 5 ম্যাচে 81 রান করে এবং স্ট্রাইক রেটটা কত ছিল 103, স্ট্রাইক রেট 103, এভারেজ কত 16। তাহলে একটা যে বাংলাদেশের ক্যাপ্টেন যে ওপেনিং স্লটে ব্যাট করতে আসছে তার কাছ থেকে এরকম পারফরমেন্স। যদি আমরা তার ম্যাচের বিবরণটা দেখি, প্রথম ম্যাচে 24 রান 21 বলে, দ্বিতীয় ম্যাচে 16 রান 15 বলে, তৃতীয় ম্যাচে 6 রান 4 বলে, চতুর্থ ম্যাচে 2 রান 7 বলে, বলা ভুল হয়েছে, 7 বলে, এবং পঞ্চম ম্যাচ 36 রান 28 বলে। এটা ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ। এবার যদি তার আগের টেস্ট সিরিজটা দেখা হয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে। প্রথম ম্যাচে 6 রান 5 বলে, দ্বিতীয় 5 রান 10 বলে, তৃতীয় 1 রান 11 বলে এবং চতুর্থ 20 রান 55 বলে। টোটাল এই নিয়ে হয়ে গেল কিন্তু 9খানা। এরপর যদি ওয়ানডেটা দেখি, ওয়ানডে প্রথম ম্যাচে 1 রান 5 বলে এবং দ্বিতীয় 40 রান 39 বলে এবং তৃতীয় 122, যেটা 100 করে, 129 বলে। ঠিক আছে, তার মোটামুটি ওয়ানডেতে মোটামুটি 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচেই সেঞ্চুরি করেছে, একটা বড় ইনিংস খেলেছে। যদি এবার দেখা যায় বিপিএলে টোটাল 12খানা ম্যাচ খেলেছে, 12খানা ম্যাচের মধ্যে টোটাল রান করেছে 175। 12খানা ম্যাচ আর 175 রান। স্ট্রাইক রেট কত 93, এভারেজ কত 14 করে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, টেস্ট বাদ দাও, ওয়ানডে বাদ দাও, টি-20 সিরিজ জিম্বাবুয়ের সাথে খেলেছে, টি-20 সিরিজ খেলেছে বিপিএল। তার বিপিএল আর জিম্বাবুয়ের সিরিজে যদি এদিকে 5টা ম্যাচ আর এদিকে 12টা ম্যাচ, টোটাল যদি হিসেব করা যায় 17খানা ম্যাচ, 17খানা ম্যাচে বিপিএল করেছে 175 আর জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছে 81। তাহলে টোটাল রানটা কোথায়? একটা প্লেয়ার 17খানা ম্যাচ খেলা করার পরেও তার 300 রানও টপকাচ্ছে না। তাই বাংলাদেশ, দেখো একটা উদাহরণ যেটা রয়েছে, পচা আলু। যদি আলু বস্তার উপরে আলু যদি পচা হয় তাহলে কিন্তু সমস্ত আলুটাকে পচিয়ে দেবে। যদি বস্তার নিচের আলু পচা হয় তাহলে কিন্তু উপরের আলুগুলো কিন্তু ভালো থাকবে, কারণ উপরের আলু যদি পচে যায় তার রসটা কিন্তু নিচের আলুগুলোর মধ্যে চলে আসে। সেরকমই যদি ব্যাটিং ওপেনিং স্লট যদি ভালো না খেলতে পারে তাহলে নিচের যারা ব্যাটিং আছে তাদের উপরে প্রেশারটা বেশি আসবে। এবং নিচের কোনো প্লেয়ার যদি সে ব্যাটিং করলোই না, ব্যাটিং পেলো না, তাতে কিন্তু উপরে ব্যাটসম্যানদের কোনো অসুবিধা হয় না। এটাই ছিল আজকে মেন টপিক, শান্তর এই পারফরমেন্স। আমি মনে করি বিসিবির সবথেকে ভুল যে প্লেয়ার চুজ করা। শান্তকে অলরেডি টি-20 বিশ্বকাপে চলে না, হয়তো সিরিজ জিতেছে কিন্তু টি-20 বিশ্বকাপে চলে না। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসা দরকার ছিল এবং ক্যাপ্টেন্সি সাকিবুল হাসান নাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।